सुन्नत है मेरे पेश नजर कल्बों में अल्लाह, रोजा मेरी आंखों में है, काबा मेरे दिल में। এই নম্বর যার নামাজের মতো নামাজ হয়, মালিক ডাক দিলে সে টের পাইয়ে যায়, মালিকের সঙ্গে তার সম্পর্ক হয়। দেখেন কথা কোন দিক থেকে কোন দিক যায়, আমি কি আমার কিচ্ছু করার নাই, কথা কোন দিক থেকে কোন দিক যায়। দুই মাওলানা সফর করতেছিলেন, সফরের সময় নামাজের টাইম হয়েছে, আসরের নামাজের টাইম, আসরের নামাজের টাইম হয়ে গেছে, কিন্তু দুইজনে জামাত হয়, তিনজন হইলে একটু কমপ্লিট হয়। তো মনে মনে বলতেছেন আর একজন মানুষ যদি পাইতাম তাহলে জামাতটা কমপ্লিট হইতো। ডাইন ইমামে তাকাইতেছেন, কাউরে পাওয়া যায়নি। এখন ওই দূরে একজনকে দেখা যায়, মাথায় লাকড়ির বোঝা, জ্বালানি কাঠের বোঝা, লাকড়ির বোঝা। তা ডাক দিছেন, এ মিয়া কি আসরের নামাজ পড়ছুনি? না। আইসো তাহলে আমরা তিনজন জামাতের সাথে পড়ি। আমিও তো তাই খুঁজতেছি। জোরে কয় না আল্লাহু আকবার। কাঠুরিয়া লাকড়ির বোঝা মাথায়, আমিও তো তাই খুঁজতেছি। এই আলেম দুইজন মনে মনে বলে, লাকড়ির বোঝা মাথায়, ভিতরে তো মনে হয় মাল আছে, ভিতরে মনে হয় কিছু আছে। আচ্ছা এখন আমরা বললেন কি, লাকড়ির বোঝা তাড়াতাড়ি নামাও, সূর্য তো মেলার নিচে নামে গেছে, একটু তাড়াতাড়ি ওযু না থাকলে ওযু করো। এখন ওই লাকড়ি হলো কি হুজুর, মুসলমান আবার বেউযু থাকেনি। আপনাদেরকে একটা রক্ষা কবচ দেই, কেউ যদি ওযু সহ থাকে আর মিসওয়াক তার পকেটে থাকে, সে যেখানে যাক কোনো শত্রু তার কোনো ক্ষতি করতে পারবে না। মিসওয়াক পকেটে থাকবে আর ওযু সহ দিন, এ যদি থাকে ইনশাআল্লাহ তার কেউ কোনো ক্ষতি করতে পারবে। নবীজির এক এক আমল কি দামি, এবার চিন্তা করে। তো হুজুর মুসলমান আবার বেউযু থাকেনি। এখন ওই দুই হুজুর মনে মনে কয়, ভিতরে তো মাল আছে রে। তো রাস্তার পাশে একটা মসজিদ, ছোট্ট ঘর, ওখানে ঢুকছেন নামাজ পড়ার জন্য। ইমামতি কে করবে? তখন দুই হুজুর কয় কি, যাও তুমি নামাজ পড়ো। কয় আমি ইমামতি জানি না, আমি ইমামতি জানি না। না জানলেও তোরই পড়াইতে হবে, যা। টাকায় দিয়ে দিছে, সামনে একামত দিয়ে দিছে। এখন এই যে দাঁড়াইছে তো দাঁড়াইছে, দাঁড়াইছে তো দাঁড়াইছে, আর রুকুতে যায় না। হুজুররা মনে মনে কইতেছে, হায় হায়, সূর্য ডুবে গেলে তো আসরের নামাজই শেষ। এদিকে নামাজের মধ্যে যে কিছু বলবে তাও তো বলা যায় না। হুজুররা খুব টেনশনে আছে। আমি একদিন মালিবাগ মাদ্রাসায় রমজান মাসে আমার উস্তাদ মুফতি গোলাম মোস্তফা সাহেব রহমতুল্লাহ আলাই, উনি ওই তারাবির নামাজের পরে সেহরির আগে আমারে কইতেন কি, চল নফল নামাজ পড়ি। আমি তো হাফেজ, আমি পড়া শুরু করছি। আমার আগে অভ্যাস ছিল, আওয়াজ যদি উঁচু হয়ে যেত আর নামাইতে পারতাম না, ধরে ধরে পড়তাম। হঠাৎ করে শুনি কি হুজুর বলতেছে, তুই পড়, আমি গেলাম। মানে আমার আওয়াজ উঁচু হয়ে গেছে, ছাত্রদের ঘুম ভেঙে যাবে, দমক দিয়ে উনি চলে গেছেন। কোনটা তো আর এরকম না, কোনটা পিছনে দাঁড়িয়ে রয়েছে, মনে মনে করতেছেন, আল্লাহ সূর্য যদি ডুবে যায়। তার নামাজের শেষে প্রায় এই নামাজ 4 রাকাত নামাজ পড়তে প্রায় ঘন্টা খানিক লাগাইছে। তো সালাম ফিরানোর পরে বললেন, বাবা আসরের নামাজের শেষ টাইম, তোরে দিলাম ইমামতিতে, তুই তাড়াতাড়ি করবি, তুই এত লম্বা করলি কেন? আমি তো আগেই বলছিলাম যে আমি ইমামতি জানি না, আমারে দিলেন কেন? দিছি তো, একটু টাইমের দিকে লক্ষ্য রাখবি না? তো দেখেন সূর্য যদি ডুবে থাকে তো নামাজটা তো কাজা করা লাগে। পাইরিস হুজুরে বাইরে দেখে না, সূর্য যেখানে ছিল ওখানে আছে। এখন তো ভক্তি আরো বাইরে গেছে।